নমস্কার বন্ধুরা, আমার এই নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। নিরামিষের দিনে একবার এরকমভাবে আলুর দমটা তোমরা বানিয়ে দেখো, অসম্ভব সুন্দর খেতে লাগবে। এখানে আমি এরকম সাইজের কিছু আলু নিয়েছি। তোমরা চেষ্টা করবে চন্দ্রমুখী আলু নিতে, তাহলে বেশি ভালো সেদ্ধ হয়। এরকম সাইজেরও নিতে পারো, এর থেকে ছোট সাইজেরও নিতে পারো। আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেসারে একটুখানি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে পরিমাণ মতো টক দই, কিছুটা একটু পোস্ত, একটুখানি সাদা তিল, কয়েকটা টুকরো চারমগজ এবং সামান্য একটু লবণ দিয়ে একটা মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলাম একবার, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। দেখো এখানে আমরা এটা ব্যবহার করেছি। তো তোমরা চাইলে এখানে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারো, আর যদি না মনে করো তাহলে দেওয়ার দরকার নেই। এরপর আমরা আর এক রকমের পেস্ট বানাবো, সেটা হচ্ছে টমেটো এবং আদার পেস্ট। তোমরা এখানে অনেকে ভাবছো যে এখানে টক দই তো ব্যবহার করেছি, আবার টমেটো কেন? একবার করে দেখোই না, ভীষণ সুন্দর লাগবে। এরপর কি সেদ্ধ করা আলুগুলোকে আমরা ম্যারিনেট করব। তার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নর্মাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ভাজা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়েছি একটুখানি বিরিয়ানি মশলা। হ্যাঁ, ঠিকই শুনছো, বিরিয়ানি মশলা এখানে আমরা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম এখানে সেই টমেটো এবং আদার পেস্টটা, আর ওই যে আমরা পোস্ত টক দই দিয়ে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে এবার ভালো করে কিন্তু এখানে ম্যারিনেট করে এটাকে 20 থেকে 30 মিনিট রেখে দিতে হবে। এখানে আমি আলুটাকে সেদ্ধ করে করেছি। তোমরা যারা যারা ভাবছো যে আলু সেদ্ধ করবে না, নর্মাল ভেজেও করতে পারো। তাহলে কি হবে, মশলার সাথে আলুটা একসাথেই রান্না হতে থাকবে এবং মশলাটা ভালো করে ভেতরে ঢুকতেও থাকবে। এইভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, একটা কড়াইতে একটুখানি জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ম্যারিনেট করা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একে কষতে দেবো কিছুক্ষণ। ততক্ষণ না এই মশলাটা আলুর ভেতর ভালোভাবে ঢুকে যাচ্ছে, ততক্ষণ অবধি আমরা এটাকে ভালো করে কষাতে থাকবো। তোমরা দেখতে পাবে একটা সময়ের পর মশলা থেকে তেল বেরিয়ে আসছে, আর সেই সময়ে কি করব, আমরা এর ভিতর কিছু পরিমাণ জল ঢেলে দেবো। কিন্তু আপাতত আমরা এটাকে ভালো করে কষতে দিচ্ছি। আর বাটিতে যে পরিমাণে মশলা রাখা ছিল সেটাও ভালো করে এখানে দিয়ে দিলাম। মিনিট 5 মতো এটাকে ভালো করে ঢাকা দিয়ে আমরা কষাবো। যেই কষানো হয়ে যাবে, মিক্সির বাটির মধ্যে যে জলটা থাকবে সেই জলটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না, কারণ আলু তো প্রথম থেকেই সেদ্ধ করানো ছিল। তোমরা যারা আলুর দম খেতে ভালোবাসো তারা একবার আমার এই বানানো রেসিপিটা ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর খেতে লাগবে। আর তখন বারবারই মনে হবে যে এই রেসিপিটাই বানাই। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা জলটা ঢেলে দিয়েছি। আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে একটুখানি 5 মিনিটের জন্য ফুটতে দেবো। ঢাকনা সরিয়ে দেখো কত সুন্দর হয়ে এসছে কালারটা। উপর দিক থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো। বাড়িতে ধনেপাতা ছিল না বলে আমি কাসুরি মেথি ব্যবহার করেছি। এই কাসুরি মেথিটা একটুখানি রোস্ট করে নেবে শুকনো কড়াইতে। এরকম নিরামিষ আলুর দম সাথে ফ্রাইড রাইস আর শসা আর পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে। একবার তোমরা এটা ট্রাই করে দেখতে পারো।